মান ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের কথা, মোটামুটি কন্ট্রোল করো তোমার জবানকে। আয়াতের মধ্যেও আল্লাহ বলেন তোমার জবানকে কন্ট্রোল করো। চোখ কন্ট্রোল করো বলেন নাই, কান কন্ট্রোল করো বলেন নাই, হাত কন্ট্রোল করো বলেন নাই, পা করো বলেন নাই, জবানকে বললেন কেন? বলে জবান পুরা বডির মধ্যে একটা মারাত্মক ওয়াসরের নাম জিহবা, জবান। হাদিসে পাকে নবী বলেন প্রতিদিন সকালবেলা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার অত্যাচার থেকে মাপ চায়। ও আল্লাহ কোন কথা কয়ে ফেস লাগায়, পানাহ চায় সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার থেকে। জিহ্বা এমন এক অস্ত্র, ব্লেডের মতো চারপাশে ধার, যেদিকে মারে ওদিকে কাটে। জিহ্বাটা নাড়ায় নাড়ায় যদি একজনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বেঈমান থাকলে মুমিন হয়ে যাবে। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি আবার বলে আমি আল্লাহ মানি না, কোরআন আমি পুরাটা মানি না, একই জিহ্বার কথার দ্বারা লোকটা বেঈমান হয়ে যাবে। আবার এই জিহ্বা নাড়ায় অপরিচিত একটা মেয়েকে যদি বলে তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী বউ হিসাবে কবুল করে নিলাম, সে বলে যদি আমি তাও কবুল করলাম, সাক্ষীর সামনে অচেনা একটা মেয়ে তার স্ত্রী হয়ে গেল। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলে তুমি তালাক, জীবনের আপনজন জীবনের পর হয়ে যাবে। একই জিহ্বার আওয়াজ যেদিকে মারে সেদিকেই কাটে। বিচারক চেয়ারের মধ্যে বসে জিহ্বা নাড়ায় যদি ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি হয়ে গেছো, ফুলের মালা গলায় পরে এক আওয়াজে বাড়ি চলে যাবে সম্মান। আবার এই জিহ্বা নাড়ায় যদি একটা নিরপরাধ মানুষকে বলে ওরে ধর হে পুলিশ, সাথে সাথে একটা নিরপরাধ মানুষ ফাঁসির মঞ্চে চলে যাবে। এই জিহ্বার দ্বারা প্রমাণ আমি হাফিজুর রহমান ভালো না খারাপ। আমার পোশাক বলবে না, আমার চোখ বলবে না, আমার জিহ্বায় পরিচয় দিবে আমি ভালো না খারাপ। আমার জিহ্বায় পরিচয় দিবে আমার বংশ ভালো না খারাপ। আমার জবান আমাকে পরিচয় দিবে আমি মুমিন না বেঈমান। আমার জিহ্বার কালেমায় বলবে আমি মুমিন। এই জিহ্বা এমন একটা অস্ত্র, যেদিকে মারে সেদিকেই কাটে। এটাকে কন্ট্রোল করা খুবই জরুরি। যে কন্ট্রোল করবে, নবী ওয়াদা করেছেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। জিহ্বা বড় একটা অস্ত্র, আবার অন্যদিকে আল্লাহর বড় একটা নেয়ামত। কেমন বড় নেয়ামত? বয়ান শুনবেন নি কিছুক্ষণ? আমি কিন্তু বৈশাই বলছি, বয়ান হবে শ্রোতাদের মোহাব্বত আর আকর্ষণে। ও ভাই, এই প্যান্ডেলে সবাই বসতে পারে না, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে। অনেকে আসছে ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? কয় এরা দোকান পাটে গল্প গুজব করে আর তাজা তাজা কবিরা গুলো করে। কয় এখানে কি গালি আর গুলো কই? আরো কিছু আছে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। বছরে একটা দিন কত তারিখ দেওয়া থাকে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। ওয়াজ কয়দিন এখানে? এই কমিটির আল্লাহর বান্দারা, কলিজার যুবকরা, সভাপতি সাহেব আসতেছে, ওখানে দিছি ধমক, মোহাব্বতের ধমক। কোরআনের বয়ান বড় না আমার জন্য স্বাগতমের স্লোগান বড়?
বলেন, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। বয়ান বড় না স্লোগান বড়? তাহলে এখানে বয়ান চলতেছিল মাহমুদ মাদানির। আমার থেকে তো আলহামদুলিল্লাহ ওর এলেম অনেক বেশি। কোন মায়ের সন্তান ওর সামনে অন্তত এলেমের লাইনে কেউ দাঁড়াইতে পারবে না। চমৎকার তথ্যবহুল বয়ান চলতেছিল। বয়ান বন্ধ করে আমার জন্য স্লোগান কেন? এটা বেয়াদবি নয়? কথা বলেন না কেন? আমি বলছি না সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন। এটা কি আদব? বলেন এটা আদব? কোরআনের বয়ান চলে, প্রধানমন্ত্রী আসলেও বয়ান বন্ধ করে স্লোগান দেওয়া জায়েজ নাই। চরম বেয়াদবি। সে যে আসুক। আচ্ছা, আমার স্লোগান দিলে কি আমি একটু স্বাস্থ্যটা ভালো হয়ে যাবো আধা মিনিটে? বয়ানটা চমৎকার হবে। এই মাস্তানি কেন? এগুলো পরিবর্তন করে। বয়ান চলবে কোরআন ও হাদিসের বয়ান, এখানে কোনো স্লোগান নেই। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা আছে স্লোগান না দিলে স্টেজও আসতে চায় না। ঝামেলা তো সব আমার মধ্যে। ঝামেলা তো আপনাদের না। আপনারা তো কলিজা দিয়ে যে এখনো আমাকে মহব্বত করেন, এটাই তো অনেক বড়। যেই উল্টা পাল্টা আমরা হুজুরেরা করি, আল্লাহ মাফ করেন, আপনারা যে এখনো আমগো কাছে আসেন, এই যে বসছেন এই থার্ড ক্লাসের বিছনায়, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, মাটির মধ্যে বসে গেছেন, এর বিনিময়ে কে দিব? দেওয়ার কিছু নাই, কিন্তু কলিজা দিয়ে একটু দোয়া করতে পারি। ও আল্লাহ, তুমি না বলছো নবীরে মুসাফিরের দোয়া কবুল হয়? ও আল্লাহ, আমি তো মুসাফির, গুনাহগার ঠিক, একজন মানুষকেও তুমি গুনাহ অবস্থায় বাসায় ফিরাইয়া দিও না। ওই কতটি বাতি লাগাইছে না? বেদাতি আমরা যাদেরকে বলি, আহলে বাতেল, এরা এগুলো করে, এগুলো বিভিন্ন গেট লাগায়, এই লাগায়। চীনা বাবনের বইতে লাগে না, একটা কথা আছে গ্রাম্য, কি লাগে? হ্যাঁ, বইতে লাগে না। আমগো আনতে কি বাতি লাগেনি? হ্যাঁ, এগুলো তো অপচয়। স্পষ্ট কোরআনের আয়াত, অপচয়কারী শয়তানের ভাই। মোহাব্বতের আলোকে সভাপতি সাহেব যুবক মানুষ, বলে দিলাম যে ভাই এই মাহফিল কেন? কততম লেখা আছে? 25তম। কত মানুষ এই 25-এর মধ্যে গিয়া কবরে চলে গেছে। আল্লাহ এই মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়া যারা আজ নাই, এই মাহফিলের বরকতে তাদের কবরকে জান্নাত বানায় দেয়। এখন যারা আছেন ইয়াং জেনারেশন, বীর যোদ্ধা, আল্লাহ এদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। মাহফিল তো হেদায়াতের জন্য। অতএব সভাপতি সাহেবকে বলছি, এবং সাথে যে যুবক ভাইরা আছেন তারাও আবার শুনেন, নতুন করে বলি, আল্লাহ পাক সবাইরে দিয়ে সব কাজ করায় না। আপনারা সুন্দর এক আয়োজন করেন, দিন রাত কষ্ট করে না খাইয়া, এই কষ্টটা যেন আল্লাহর কাছে পেশ করতে পারেন। আল্লাহ, জীবনে তো কিছু করতে পারি নাই, মানুষকে একটু দিনের কথা শুনাইছি তোমাকে পাওয়ার জন্য। যদি ইখলাস নিয়ে করেন তাহলে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। কিন্তু যদি ওয়াজ করতে যায় নিজে নামাজ খুঁয়ে ফেলান, তাই তো হেদায়েতের জন্য হইল না। এজন্য নামাজ বাদ দেওয়া যাবে? থাকলে ক্ষমতা আমিও 2 একক তো বাদ দিই। কে যুবকেরা নামাজ ছাইরা দেওয়ার সুযোগ আছে তো মাঝে মাঝে? নাই। নাই খাওয়ার পরে যদি ছাড়ো তো ফিডাটার ওজন কত হবে? আল্লাহ হেদায়েত দান করুন। দাড়িটা রেখে দিবেন সবাই। এমন একজন নবী দুনিয়ার থেকে যান নাই যার দাড়ি ছিল না। দাড়ির ব্যাপারে আগে কঠিন বয়ান করতাম, এখন একটু হালকা করি। হালকার উপরে আজকে একটা কথা বলবো, মাত্র 1 সেকেন্ড। যারা দাড়ি কাটে ছাড়ে সবাই সমান অপরাধী। কি অপরাধী এটা মুফতি সাহেবদের থেকে জেনে নিয়েন। তবে এতটুকু বলবো, যারা দাড়ি কাটেন আর ছাড়েন, আপনাদের পরকালের হিসাব তো পরেরটা আছে। দুনিয়াতে আপনার যৌবন থাকবে না, এটা লেখা রেখেন। যেদিন থেকে দাড়ি কামানোর হরদম লাগে গেছে, বাইরে গেছে, ওদিন থেকে হারবাল কোম্পানিও রাস্তায় বাইরে গেছে, যে জানে এগো যৌবন ধরে রাখা যাবে না হারবাল ছাড়া।
হাসবেন না, আমি একটা কথাও ফাউল বলি না, খুব হিসাব করে বলি, কারণ আমার ছিদ্র ধরার মতো বহু আশেকে রসুল বসে আছে, তিল পাইলে তাল বানায় দেব। কি কম জ্বালান তো জ্বালায় নাই, জ্বলতে জ্বলতে এই পর্যন্ত ঠেকছি। আল্লাহ হেদায়াত দান করুন। জোরে কথা কইলে কয় ইমাম সাহেবের খুব গরম মেজাজ, জালালি মেজাজ। আর যদি ঠান্ডা কথা কয় তো ইমাম সাহেব পরের বাড়ি খাইয়া ইমানদার একেবারে লো করে ফেলাইছে, এখনো গরম বয়ানি নেই, সব দিকে মুসিবত। হ্যাঁ গো কোনো দোষ নাই, যে দাড়ি রাখে নাই দোষ নাই, ফাগরি ভরে নাই ইমাম, এটা দোষ। আমি মাঝে মাঝে বলি স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, তো স্বামী বলে এই আমার চোখের আড়ালা নাইলে তক্তা ছুটে এলাম। স্ত্রী স্বামীর ভয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে, কয় উঠো, কই কয় উপরে, কয় উঠলেই তালা। স্ত্রী ভয়ে ভয়ে নিচে নামে, কয় যাও, কই কয় নিচে নামি, কয় নামলেই তালা। স্ত্রী সিঁড়ির মাঝখানে দাঁড়ায় রয়েছে, কয় দাঁড়ায় থাকলেও তালা। স্ত্রী বলে কি করবো, কয় কি করলেও তালা। আমাকে হুজুর গো হালাত তো এমন। আসছেন, বসছেন, আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, গায়ের জোরে কেউ আসতে পারেন নাই। যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, মনে মনে এই নিয়তটা পাকা করেন যে আল্লাহ একটু দোয়া কইরা মা বাবার জন্য কান্না করে এরপরে যেন যেতে পারি। নাকি আগেই যাবেন? না, আল্লাহ যদি না রাখে কেমনে থাকবে? যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর দেখছে, কালেমা পড়ে না। এর নাম কফা।